আপনি না জেনে বলছেন আমার অসীম সরকার ভাই, আপনাকে অনুরোধ করব আপনি ইসলামটা পড়ুন, নবীজির আদর্শ পড়ুন। কোরআনের তফসিরটা আপনি কিনে পড়বেন না, কোনো মৌলবীর কাছ থেকে ভালোভাবে জানুন, আপনার সব কিছু ধ্যান ধারণা পাল্টিয়ে যাবে যদি আপনার মস্তিষ্ক ভালো থাকে। আর যদি আপনি মস্তিষ্ক খারাপ হয়, ব্রেন খারাপ হয়, ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা করান। পাগল হয়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তো এইসব পাগল ছাগলদের কথা আমি উচ্চারণ করতে চাই না, যেহেতু এর আগে ওয়াসিম রিজভী বলে একজন উত্তরপ্রদেশের মুসলিমদের ছেলে, যদিও সে এখন সনাতন ধর্ম গ্রহণ করেছেন, তো সে বলেছিল কোরআনের 28টা আয়াতের ওপরে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। সুপ্রিম কোর্ট এই মামলাকে খারিজ করেছিল তাকে পাগল বলে। এটা পাগলামি ছাড়া কিছু নয়। আমি আগে আবার বলেছি, অসীম সরকার নয়, আমি উনাকে বলবো যে আপনাকে দাওয়াত দেবো, আপনি না জেনে বলছেন আমার অসীম সরকার ভাই, আপনাকে অনুরোধ করব আপনি ইসলামটা পড়ুন, নবীজির আদর্শ পড়ুন। কোরআনের তফসিরটা আপনি কিনে পড়বেন না, কোনো মৌলবীর কাছ থেকে ভালোভাবে জানুন, আপনার সব কিছু ধ্যান ধারণা পাল্টিয়ে যাবে যদি আপনার মস্তিষ্ক ভালো থাকে। আর যদি আপনি মস্তিষ্ক খারাপ হয়, ব্রেন খারাপ হয়, ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা করান। চিকিৎসার পরামর্শ দিচ্ছি, আপনি চিকিৎসা করাতে পারেন। দেখুন কে কি বলছে, এতে ইসলামের কোনো যায় আসে না। আচ্ছা, নবীজিকে আজকে গালি নয়, আজকে কোরআনের বিরুদ্ধে কথা নয়, এ অসীম সরকার আজকে বলেছে। অসীম সরকার বাবু, আমি তাকে অনুরোধ করব ভাই, আপনি যে কথাগুলো বলছেন ভেবে চিন্তে দেখবেন এবং বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করে বলবেন। আর আজকের কথা নয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বৎসর আগে যখন কাবা ঘরে কোরআন পড়ছেন, কোথায় বললাম কথা বলেন, কাবা ঘরে কোরআন পড়ছেন, তখন বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে কি করছেন, তবলিগ করছেন। কি বলে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, হে আমার নবী, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে কিসের? নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। ইমানদারির সঙ্গে বলুন, ইসলাম মিটে গেছে না আছে? কথা বলেন, আছে। আজকে নয়, এটা আমি 1400 বছর আগেকার কথা বলছি, নবীজির যাওয়া নাই। বেঈমানরা এই তবলিগ করেছে কাবা ঘরের বাইরে, তারপরও দিন প্রচার হয়েছে। আপনাকে একটা কথা লাস্টে বলে দিই, দেখুন খুব সূক্ষ্মভাবে। ভাই মোল্লা জামিরুল ইসলামকে নিয়ে আসুন স্টেজে, খুব সূক্ষ্মভাবে বলে দিচ্ছি, আমার ভাই মাথায় রাখবেন, ব্রেনে বিবেকে ভালো করে ঢুকিয়ে এলেন যে ইসলামকে যারা মিটাবার কথা বলছে, 1400 বৎসর আগে মেহনত হয়েছে, ইসলামকে মিটিয়ে দেবো। ইসলাম যদি ধরে নেন 1 মিনিটের লেগে ইসলাম খারাপ, আমাকে মূর্খই ভাবেন। আপনারা চাষিবাসী মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, কি বললাম, সর্বকালের শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, তার নাম হচ্ছে মাহমুদ আলী। কি দেখে ইসলাম কবুল করলো? কথাটা বুঝতে পারেননি? একটা গেল। একটা ক্রিকেটার, যদিও সে পাকিস্তানের ক্রিকেটার ছিলেন, তার নাম ছিল ইউসুফ ইউহানা, খ্রিস্টান। সে ইসলাম কবুল করে হলো মোহাম্মদ ইউসুফ, তার নাম হলো, সে ইসলাম কবুল করলো। কি দেখে ইসলাম কবুল করলো? ভারতেও দেখতে পাবেন, হাজারের ওপরে ভারতে বহু লোক ইসলাম কবুল করেছে। ইসলামের একটা খুসুসিয়াত বলে দিই, আপনারা জানেন এটা দক্ষিণ 24 পরগনা, তো এই দক্ষিণ 24 পরগনায় জায়গার নাম মনে পড়ছে না, একটা বক্তা আছেন, সেই বক্তার নাম হচ্ছে পাপ্পু যাদব।
নাম শুনেছেন না শুনেননি? পাপ্পু যাদব, ইউটিউব খুললে পাবেন। সে কিন্তু নবমুসলিম বক্তা। তার অরিজিনাল বাড়ি কিন্তু ইউপি না বিহারে, যাদবদের ইউপি। এখানে আছেন, বিয়ে শাদী হয়েছে, আমি তার বাড়িতে খেয়ে এসেছি। হ্যাঁ, পাপ্পু যাদবের বাড়িতে আমি খানা খেয়েছি। ওর গ্রামে আমি জলসায় গিয়েছিলাম এই 2 বছর আগে, তো তার বাড়িতেই আমি খানা খেয়েছি, পাপ্পু যাদবের বাড়িতে। মুসলিম বক্তা, আমরা স্টেজে জায়গা দিয়েছি না দেয়নি? মুর্শিদাবাদের সাগর দিঘি হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ আমাকে ভাই ভাই করে, ভালো বক্তা হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ, মুসলিম বক্তা, স্টেজে জায়গা দিয়েছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পৃথিবীর যে কোনো ধর্মের লোক ইসলাম কবুল করুক, আজকে যদি কালমা পড়ে আমার দস্তরখানে খেতে পাবে, ঠিক কি না? কথা বলে কোনো অসুবিধা নেই, একটা প্লেটে খেতে পাবে। আচ্ছা বলুন তো, মগরাহাটে মার্কাজ আছে না নাই? আছে। আচ্ছা, মার্কাজেতে খাঞ্চাই, যখন খাঞ্চাই খাওয়ানো হয় না, হয় না? আমার গলসি থানার মার্কাজ হচ্ছে আমার গ্রামটা উরসা, তো মার্কাজে খাঞ্চাই খাওয়ানো হয়, 4 জন করে 5 জন করে বসে না? বসে না? আচ্ছা, বলে দেওয়া হয় শেখরা আলাদা বসবে, মল্লিকরা আলাদা বসবে, মোড়ল্লা আলাদা বসবে, এরকম করে বলা হয়। কি বলা হয়? আমার সাথী ভাইয়েরা, দিনদরদি ভাইয়েরা, আপনারা 5 জন করে এক একটা খাঞ্চায় বসে যান, বিসমিল্লাহ বলে খান, অপরকে বাড়িয়ে দেন, বলা হয় না? হয় না? শুকর আদায় করে করে খান, অপরকে বাড়িয়ে দেন, শুকর আদায় করে খান, এটা শিক্ষা দেওয়া হয়। সেখানে বিচার করা হয় না খাঞ্চায় কে বসেছে। একটা ভিখারি বসতে পারে, যদি কাবা ঘরে কেউ যদি আজকে কালমা পড়ে আর কাবা ঘরে উজু করে ফাঁস কাতারে দাঁড়ায়, পৃথিবীর কেউ বলতে পারবে না তুমি আজকে ইসলাম কবুল করেছো, পেছনের কাতারে যাও। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে দেখিয়ে দেবো এই পৃথিবীর বুকে আপনি চলুন, কত এমন জায়গা আছে সে ছোট জাত বলে, দলিত বলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না অনেক জায়গায়। কিন্তু আমি বলছি, ইসলামে সে যে ধর্মেরই হোক, যদি ইসলাম কবুল করে সে আমার ভাই। কোরআনে আছে, হাদিসে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘৃণা কিছু নাই। আপনি আমার এঁটো পানি পান করতে পাবেন, আমি আপনার এঁটো পানি পান করতে পাবো, শুধু খালি দেখব আপনি যদি কোনো নেশা না করেন, মদ, গাঁজা, হিরোইন, আফিং, এই ধরনের খারাপ জিনিস, গুটকা যদি আপনি না খান, আপনার এঁটোটা আমার জন্য খাওয়া কি বৈধ? এইটা ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য ইসলাম ঘৃণা করা শেখাই। এক দস্তরখানে এক প্লেটে খাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরাখানায় খাঞ্চায় বসেছেন, চারিদিকে মালদার সাহাবীরা বসে আছেন, আর এক কোণে একবারই মদিনার একটা থাম্বায় এক কোণে বসে আছেন সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তিনি কৃতদাস, মসজিদে নববীতে ঝাড়ু লাগায়, লোকের বাগানে ঝাড়ু লাগায়, লোকের বাগানে কাজ করে। তিনি কোণে বসে বসে ভাবছেন, আল্লাহর রসুল কি আমার মতো গরিব আর কৃতদাসকে এই মালদার সাহাবীদের খাঞ্চাই ডাকবেন? নবীজি আওয়াজ দিলেন, হে আমার বেলাল হাবশী, তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তরখানে না বসবে, আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কৃতদাসকেও বশ করিয়েছে, কৃতদাসকে। ওই জন্যে আমার ভাই, ঘৃণা বিদ্বেষ ইসলাম শিক্ষা দেয় না, ঘৃণা বিদ্বেষ ইসলামে নাই। শুধু তাই নয়, যখন মুসা নবী জন্ম নিলেন,
তার মায়ের গর্ভ থেকে। ওনার মায়ের নাম ছিল ইউকাবিস, বাপের নাম ইমরান। যখন জন্মগ্রহণ করলেন ওনার মাকে দেখে মনে হয়নি যে উনি গর্ভবতী। হঠাৎ রাত্রে প্রসব বেদনা, জন্মগ্রহণ করেছে। গায়েব থেকে আওয়াজ এলো তার বাপের কাছে, তোমার সন্তানকে একটা কাঠের বাস্কর মধ্যে ভরে নীল নদে ভাসিয়ে দাও। রাতের বেলায় কাঠ মিস্ত্রি পাবে কোথায়? ওনার আব্বা বেরিয়েছে, কাঠ মিস্ত্রি প্রয়োজন। কিছু দূর হেঁটে গেছেন, রাস্তায় দেখছেন একজন কাঠুরে হেঁটে আসছে মিস্ত্রি। বিসমিল্লাহ। তিনি অন্য কেউ নন, কোন কাঠ মিস্ত্রি নন, তিনি হচ্ছেন হযরতে জিবরিল আমিন ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক মিনিটের ভেতরে সুন্দর এক বাস্ক তৈরি হয়ে গেল, সাজসজ্জাওয়ালা। শুইয়ে দিলেন, নীল নদে ভাসানো হলো। আল্লাহ পানিকে হুকুম দিল, আমার এই নবীকে নিয়ে গিয়ে ফেরাউনের রাজ দরবারে, যেখানে সকালে ঘাটে বসে থাকে হাওয়া খায়, ওখানে নিয়ে গিয়ে লাগাও। পানি নিয়ে এসে ওখানে ঠেকিয়ে দিল। সকালবেলায় উঠে বিবি আসিয়া আর ফেরাউন দুজন মিলে হাওয়া খাচ্ছে। নজরে পড়ল বাস্কটা। একজন প্রজাকে বললে ওটা তুলে নিয়ে এসো তো পানি থেকে। তুলে আনা হলো। ফেরাউন বললে খুলো। প্রজারা অনেক চেষ্টা করছে, খুলছে না। বিবি আসিয়া বললে আমাকে দাও। তিনি যেমনি ঝটকা বেড়েছেন, বাস্ক খুলে গেছে। ভেতরে দেখছে সুন্দর ফুটফুটে একটা ছেলে হাত পা নেড়ে খেলা করছে। বিবি আসিয়া কোলে তুলে গালে চুমু খেলেন। আর ফেরাউন বলল, এইটাই মনে হচ্ছে গোলমাল, আমার দুশ্মন। কে বলছে? ফেরাউন। কিন্তু আমরা সকলে জানি মরদ যে যেরকমই হোক, মারদানগিটা আমরা বাইরেতেই দেখাই, বিবির কাছে মারদানগি চলবে না, তাই না? আমি ইয়াসিন জলসা করতে এসছি, আমি বলবো এই চা নিয়ে এসো, হুজুর আনছি। কিন্তু বিবিকে যদি কেউ পাওয়ার দেখিয়ে বলে তাড়াতাড়ি চাটা নিয়ে এসো, চুপ করে বসো, আমি কাজ করছি, দেখতে পাওনি? কি বলছেন, বুঝতে পেরেছেন না পারেন? বিবির কাছে হুজুর ঠান্ডা, হুজুর খেজুর, মরদ নেতা মন্ত্রী অফিসার, বইয়ের কাছে ঠান্ডা। ফেরাউন যখন বলল এইটাই দুশ্মন, একে কতল করতে হবে, আসিয়া কি উত্তর দিলে জানেন? কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, একে তুমি কতল করতে পাবে না, এ তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে। ফেরাউন বললে তুমি যখন বলছো অসুবিধা নাই, কোলে তুলে নাও। এখান থেকে দুটো কথা কনফার্ম শুনেলে, এক হচ্ছে হায়াত মওতের মালিককে আল্লাহ, দ্বিতীয় নম্বর যে গণককাররা যারা হাত গুনে বলেছিল একটা ছেলে পয়দা হবে, সে হবে তোমার দুশ্মন, তাদের কোলেতেই মুসা নবী মানুষ হচ্ছেন, কিন্তু একবারও বলতে পারেনি এই মালটাই সেটা। কথাটা বুঝতে পারেননি? যারা হাত গুনে বলেছিল একটা দুশ্মন পয়দা হবে, তাদের কোলেই লালিত পালিত হচ্ছে। এটা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত। আমি আমার নবীকে আমার দুশ্মনের ঘরে লালিত পালিত করে পৃথিবীকে তাক লাগিয়েছিলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশ্মনের ঘরে যে বলেছিল আল্লাহর নবীকে কতল করব, তার ঘরেই আল্লাহ লালিত পালিত করলেন। আল্লাহ কতটা দয়ালু বলে দিই। আল্লাহ তাআলা মুসা নবীকে যখন নবুয়ত দান করলেন এবং তার ভাই হারুনকে যখন নবুয়ত দিলেন, মুসা নবী বললেন আল্লাহ ফেরাউনকে কি বলে দাওয়াত দেবো? সে তো নিজেকে আল্লাহ দাবি করে বসেছে, সে নিজেকে রব বলছে, তাকে কেমন করে দাওয়াত দেবো? আল্লাহর কসম, আল্লাহ এত বড় মেহেরবান, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে শোনো, তুমি তাকে দাওয়াত দেবে কি করে? কুলু কাওলান লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ীভাবে বলবে, ভালোবেসে বলবে, নম্রভাবে বলবে। কেন? সে তোমাকে বাপের মতো লালিত পালিত করেছে রাজশাহীতে, বাদশার ঘরে
নিজের সন্তানের মতো লালিত পালিত করেছে, তুমি তাকে নরমভাবে দাওয়াত দাও। বাকি হিদায়েতের মালিক সকলে বলুন কে? হিদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এই আমাদের দেশের কিছু মূর্খ লোক আছে, মনে করে এই বক্তাকে দাওয়াত দিলে মানুষ হিদায়েত পাবে। ভাবে না, ভাবে না, এই মৌলবীকে দাওয়াত দে, ভালো কথা বলে লোকরা হিদায়েত পাবে। এই কথাটাই হচ্ছে কোরআন বিরোধী কথা, রসুল বিরোধী কথা। হিদায়েতের মালিক আল্লাহ। হিদায়েত যদি হুজুরদের হাতে লেখা থাকতো, মৌলবীর হাতে, কোনো মুবাল্লিগের হাতে, তাহলে জেনে রেখে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়িয়ে দিতেন। রেওয়ায়েতে আছে নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। চলুন কোরআন সূরায়ে বাকারা একবারই ২য় পৃষ্ঠা, আলিফ লাম মিমের পরই, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত কোরআন শোনাবে শোনাও, যত বলবে বলো, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি, ওগো আল্লাহ, কেন তারা কোরআনের কথা মানবে না, আমার কথা আপনার কথা মানবে না? আল্লাহ তাআলা উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়ে তালা মারা গেছে, এত পাপ করেছে, তালা পড়ে গেছে, আর দিনের কথা তাদের হৃদয়ে প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা দিনের পথে ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে বলো তাদের জন্য পরকালে আমি কঠোর শাস্তি রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, শুধু এটা নয়, এর থেকেও ডেঞ্জার আয়াত এসছে। সাহাবীরা কেঁদেছেন, আল্লাহ রসুল কেঁদেছেন, আল্লাহ যখন আয়াত অবতীর্ণ করেছেন। এটা তো তালা মারার কথা বললাম, অপর জায়গায় ৮ পারা, পারা কত বললাম? ৮। একবারই প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারহুম ইয়াজহালুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি তাদের কাছে ফেরেশতা পাঠাই, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি তাদের কাছে, পৃথিবীর মানুষের কাছে ফেরেশতা পাঠিয়ে দিই, ওয়া কাল্লাবাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, আর যদি তারা বলে যে আল্লাহ তোমাদের জন্যে পরকালে কঠিন শাস্তি রেখেছে, কবরে কঠিন আযাব আছে, আমরা তোমাদের বাপদাদু বলছি, আল্লাহ কোরআনে বললেন, তারপরেও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা কোরআন। হিদায়েতের মালিক সকলে আর একবার বলুন কে? আল্লাহ। ফিরাউনের তকদিরে হিদায়েত ছিল না, ফিরাউনকে আল্লাহ ধ্বংস করলেন, তার অহংকার সবকিছু চুরচুর হয়ে গেল। আর একটা বাদশা, জালিম বাদশা, তারও নাম কোরআনে এসছে, তার নাম নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশম তুমি জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশম জ্বালাতে পারেনি কে? আগুন। আল্লাহর হুকুমে আল্লাহ নমরুদকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল, বেজ্জতির সাথে মৃত্যু, গোটা পৃথিবীর কাছে ইতিহাস। এখন যাদিকে দেখছেন এরা কেউ নয়, একমাত্র প্রশংসা করার যোগ্যতা আল্লাহ রাখে। কোনো মৌলবি যদি বলে আমার মতো মৌলবি নাই, জানবেন ওটা মূর্খ মৌলবি। কোনো হুজুর, কোনো বক্তা যদি বলে আমার মতো বক্তা নেই, ওটা মূর্খ বক্তা।
কোনো ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নেই, ওটা মূর্খ ডাক্তার। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা নিজের প্রশংসা করলেন কোরআনে এবং মানুষের যোগ্যতা বুঝিয়ে দিল যে তোমরা আমার সৃষ্টি, তোমাদের যোগ্যতা কতটা, আর আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আমি কে। সূরা কাহফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হ্যাঁ আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যতগুলো সমুদ্র আছে পৃথিবীতে সব যদি এক কাছে করে দিই, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, কালি লেখার কালি কলমে, আর পৃথিবীর মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে দেয়, গোটা পৃথিবীর মানুষ সব পানিগুলো শেষ হবে, আমি আবার অতটাই দেবো, সেটাও শেষ হবে। আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সৃষ্টিকর্তা। এখন বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। কত বললাম বাবা? 30 কোটি। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। এখন কথা অনেক জনের গায়ে লাগবে, কিন্তু আমি প্রুফগুলো দিয়ে যাব। আপনি সকালে উঠে মিলিয়ে নেবেন আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার পরিবেশে, আপনি মিলিয়ে নেবেন। আপনার পরিবেশ আপনি মিলাবেন। দেখুন, আপনাকে অনুরোধ করে বলছি, খুব ভালো করে নিজের আত্মসমীক্ষা করুন আপনি। কেন আমি এই কথা বলছি? আমার আগের বক্তা লাস্টের যে ভাষাটা ছাড়লেন, যেটা বলে বক্তব্য শেষ করলেন, সেটা হচ্ছে সুদ, তাই না? আচ্ছা, সুদ হারাম না হালাল? কথা বলে না? হারাম। সুদ হারাম। কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এই থানাটা কোন থানা? মগরাহাট। এই মগরাহাট থানায় একটাও মুসলমান তাইলে সুদ খায় না। কথা বলে না? মুসলমানদের সুদখোর আছে না নেই? আপনাদের থানায় নেই? আছে। ইমানদারির সঙ্গে বলুন, একটা লোক সারা জিন্দগি সুদের ওপরে জীবন কাটালো। রসুলের হাদিস আছে, 1 টাকা যদি কেউ সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। নাউজবিল্লাহ বলেন। এরপর ভেবে দেখুন, যে লোকটা সারা জিন্দগি সুদ খেলো, সুদ খাওয়ার পরে এই লোক যখন মারা যাচ্ছে, আমরা তার জানাজার নামাজ পড়ছি, তাকে দাফন করছি, তার লেগে ইসালে সওয়াব হচ্ছে, দোয়াও হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি জিজ্ঞেস করুন তো, যে কোনো বাপের বেটা মৌলবি থাকলে তাকে নিয়ে আসুন, যে লোকটা হারাম জেনে জিন্দগি ভর সুদ খেয়ে মারা গেল, সেই লোকের লেগে দোয়াটা কি হবে? কষ্টটা ওই জায়গায় লাগে। আমরা মৌলবিরা বললে গায়ে লাগা কথা, আপনার গায়ে লাগবে, আপনার মনে প্রাণে ব্যথা হবে। যে আরে মনি সাহেব, হুজুর সাহেব, আপনি কি বলছেন, কত বড় কথা বলছেন। সেই লোক, আমি তো কিছু বলবো না। আচ্ছা, যে সুদ খায় সে হালালখোর না হারামখোর? কথা বলে না? হারামখোর। বিসমিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে উত্তর নেব। হাদিসে আছে, আল্লাহ কোরআনে বললেন, যে লোক জেনে শুনে হারাম জেনে সুদ খাচ্ছে, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। যে লোক সারা জিন্দেগি হারাম জানার পরও সুদ খেলো এবং আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো, এই লোকের লেগে আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে? যাদের মনে হচ্ছে
হুজুর আপনারা যদি চান তাহলে আল্লাহ মনে হয় ক্ষমা করে দিবে। যে হুজুর জেনে শুনে চাইবে সে হুজুর আগে মার খাবে। যদি বলেন দলিল দেন, ইমানদারির সঙ্গে বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে আর আসবে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। চলুন খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, তিনি যে কোনো সময় মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। অস্বীকার করলেন, চাচা যান চলে গেলেন। নবীজির চোখে পানি। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবেন। ইমানদারির সঙ্গে বলুন, নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না করেন? করেন। দেখুন কোন সময় কোরআনে আছে ব্যতিক্রম এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা চলে গেলেন, এরপরে দোয়া চাইতে লাগলেন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব। কে বললেন? নবীজি। কাকে? আল্লাহকে। আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। নবীজি যখন চাচার জন্য ক্ষমা চাইছেন, সেই সময় কি বললেন? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা কান খুলে শোনো, তোমরা কান খুলে শোনো। দুজনকে নসিহত করলেন, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা যাবে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন, নবীজি দোয়া বন্ধ করে দিলেন। এরপর ভেবে দেখুন, একটা লোক সারা জিন্দেগি সুদের ওপরে, বেঈমানির ওপরে জীবন কাটিয়েছে, তার লেগে আপনি আমাকে দাওয়াত দিয়ে বলছেন জান্নাতে পাঠান? আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করুন। আমার বন্ধুগণ, আমার ভাই, এটা একটা দলিল দিলাম। পৃথিবীর বুকে যেদিন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখেরি নবী পর্যন্ত যতগুলো নবী এসছেন, পয়গম্বর এসছেন, তাদের মধ্যে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। 950 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনাদের কাছাকাছি নদী আছে না নাই? নদী নেই। পুকুর আছে না নাই? পুকুর, মাছ চাষ হয়, আছে। পুকুরের পাড়ে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার একটা 5 বছরের বাচ্চাকে নিয়ে। বাচ্চাটা পুকুরে ঝাঁপ দিল, আপনি দাঁড়িয়ে দেখবেন না ঝাঁপ দেবেন? ঝাঁপ দেবে বাপ। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে না? দেবে না? সাঁতার না জানলেও সন্তানকে বাঁচানোর জন্যে সন্তানের মহব্বতে ঝাঁপ দেবে। নূহ নবীর ছেলে কেনান, যখন নূহ নবী তাদের কাছে লাস্ট বিনীত আবেদন করলেন, হে আমার কওম, তোমাদের কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করে নাও, আর বাকি কাজগুলো, শিরকের কাজগুলো ছেড়ে দাও, আমার আল্লাহকে বিশ্বাস করো। তার ছেলে কেনান এবং তার কওম বলল, তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমাদের কি করবে? বললে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দেবেন এবং তোমাদিকে বন্যাতে ডুবিয়ে দেবে।
সঙ্গে সঙ্গে কি চ্যালেঞ্জ ছুড়ল জানো? কে? কেনান, নূহ নবীর ছেলে। তোমার আল্লাহকে বলে দাও, হে আমার আব্বা, হে আমার আব্বা, তুমি তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাকে চ্যালেঞ্জ ছুড়েছে? আল্লাহকে। আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি আর পরে নৌকায় চাপো। যতগুলো পৃথিবীতে জীব জন্তু আছে, পশু পক্ষী আছে, জোড়া জোড়া লাও, নৌকায় চেপে পড়ো। আল্লাহ মুসুল ধরার বৃষ্টি শুরু করলেন। কোরআনে আছে, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী, আমি যখন কোনো জায়গায় আযাব পাঠাই, কোনো জাতিকে ধ্বংস করি, আমার আযাব তাদের কাছে পৌঁছায় হয় গভীর রাত্রিতে, নাইলে দ্বিপহরে, মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় আমার আযাব পৌঁছায়, যেন তারা পালাবার রাস্তা খুঁজে না পায়, সুযোগ না পায়। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন নেপালের ভূমিকম্প, যখন তারা গভীর নিদ্রায়, আল্লাহর আযাব তাদেরকে অ্যাটাক করে ফেলেছে। সকালবেলায় ঘুম ভাঙেনি ভালো করে, গোটা মায়ানমারকে আল্লাহ ধ্বংস স্তূপ তৈরি করে দিল। বড় বড় বিল্ডিং চানাচুরের মতো ভেঙে পড়ে গেছে, পালাবার রাস্তা খুঁজে পাবে না। কয়েক হাজার মানুষ মারা গেছে। আল্লাহ তো এগুলো টেলার দেখিয়েছে। নূহ নবীর কওমের কাছে বন্যা এলো রাত্রিতে। আল্লাহ তাআলা রেওয়ায়েতে আছে, সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলেছিলেন। গোটা পৃথিবীতে আজকের তারিখ পর্যন্ত অত বড় বন্যা পৃথিবীতে হয়নি। আজকের তারিখ পর্যন্ত, যেদিন থেকে আল্লাহ দুনিয়া স্টার্ট করেছেন, আজকের দিন পর্যন্ত অত বড় প্রলয় হয়নি। গোটা পৃথিবীকে আল্লাহ ডুবিয়েছিলেন, অর্থাৎ গোটা পৃথিবীটা সমুদ্র হয়ে গিয়েছিল নূহ নবীর জামানায়। নূহ নবী নৌকার ওপরে যখন দেখলেন তার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে, আল্লাহর কাছে কি বললেন জানেন? হাত তুলে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ উত্তর দিলেন, ধমক দিলেন নবীকে, লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, দোয়া করতে পাবে না। নূহ নবীর হাত নেমে গেছে, দোয়া করতে পাইনি। দোয়া যদি তুমি করো আর একবার, তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। আল্লাহ নবীকে ধমক দিলেন। তাইলে আমাদের মতো চানাপুটি মৌলবীরাকে, কথাটা বুঝতে পারেননি? চলুন আগে চলুন। মদ ইসলামে হারাম না হালাল? হারাম। শুনেলেন হাদিসে আছে দাজ্জাল আসবে না আসবে না? আসবে। আপনাদের মগরাহাটে কবে আসবে জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ভারতের লোকরা মনে করছে, মগরাহাটের মানুষ মনে করছে, 24 পরগনার মানুষ মনে করছে, বর্ধমান জেলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, তারা মনে করছে হয়তো দাজ্জাল আসবে, এসে আমাদের কাছে দাওয়াত দিবে যে কলমাটা পড়ে লাও, আমাকে বিশ্বাস করো, এইভাবে দাওয়াত দিবে না। দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? এবং হাদিসে যেটা আছে, কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবীটা দাজ্জাল চক্কর লাগাবে। এবং চক্করটা এমনি চক্কর লয়, কিসের? রাষ্ট্র নেতাদের নিমন্ত্রণে আসবে সে। রাষ্ট্র নেতাদের মানে সেই সময় রাষ্ট্রের যে নেতা থাকবে, দেশের যে প্রধান থাকবে, তাকে তারা দাওয়াত দিবে এবং সেই আমন্ত্রণে আসবে তারা। সে কে? দাজ্জাল। এবং কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগিয়ে ফেলবে এবং তার আত্মপ্রকাশ ঘটে যাবে।